নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন 9টার মতো বাজে প্রায়। তো একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড গরমের জন্য আমি এখন রোজ সকালে রোদ ওঠার আগেই ছাদে গিয়ে আমার যে ছোট্ট একেবারেই ছোট্ট আর কি, ছোট্ট যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে যে গাছ আছে সে গাছে জল দিয়ে আসি। রোদ ওঠার আগেই দিই, আর বিকালে আবার রোদ চলে গেলে দিই। আর সকাল সকাল বেশ অনেক কাজই আমি এগিয়ে নিয়েছি। গরমকালে, শীতকালে যেমন মনে হয় বিছানা থেকে উঠবো না, গরমকালে ঠিক তার উল্টো হয়। মানে বিছানা থেকে একবার উঠে গেলে আর মনে হয় না যে শুয়ে থাকি। আর এখানে দুধ গরম করতে দিয়েছি, মেয়েকে দেব। মেয়ের আজকে সুইমিং নেই, ছুটি আজকে। সপ্তাহে 5 দিন হয় আর 2 দিন ছুটি থাকে, তো আজকেও ছুটি আছে, আবার আগামীকাল আছে। তো মেয়েকে দুধটা দিয়ে আসি। যেহেতু আজকে সুইমিং নেই, অন্য দিন কী করে 6টার মধ্যে উঠে পড়ে, উঠে আবার রেডি হয়ে বেরোয়, বেশ অনেকটাই দূর অটো করে যায়। তো আজকে যেহেতু ছুটি, আর এখন তো স্কুলও খোলেনি, কারণ ওদের তো এখনও রেজাল্ট বেরোয়নি, মাধ্যমিকের রেজাল্ট, তাই জন্য ভাবলাম থাক আজকে একটু ঘুমো। তাই এখন 9টা বাজে দেখে আমি দুধটা গরম করলাম। ব্রাশ করে দুধটা খেয়ে নেব। যেহেতু আজকে সুইমিংটা ছুটি, সেহেতু আজকে আর তাড়াতাড়ি ডাকিনি। তো চলো এখন মেয়েকে দুধটা দিয়ে আসি, দিয়ে এসে জলখাবার করব। আর জলখাবারে আজকে একটু পরোটা আর আলু চচ্চড়ি করব, মেয়ে খুব ভালোবাসে। আর জলখাবার করে আজকে একটু ঘরটারগুলো পরিষ্কার করব। এত গরম ভাল লাগে না, মনে হয় সকাল সকাল সব কাজ সেরে নিই। আজকে আমার দুপুরে রান্নার ঝামেলা নেই, যেহেতু ডাল, মাছের ঝোল সব কালকে করে রেখেছিলাম। আজকে শুধু একটু ভাত আর একটু উচ্ছে টুচ্ছে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো যেহেতু রান্নার ঝামেলা নেই, জলখাবার পর্বটা মিটিয়ে আমি একটু ঘরটরগুলো পরিষ্কার করি। জলখাবারের জন্য এখানে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। আলু চচ্চড়ি কমপ্লিট, আর এটা সাদা আলু চচ্চড়ি করেছি। মাখাও হয়ে গেছে, আগে করে মাকে একটু দিয়ে আসি। আর একদম অল্প তেলেই করব, কারণ মায়ের তো একটু বয়স হয়েছে, মাকে বেশি তেলের জিনিস দিই না। হ্যাঁ, অবশ্য মাঝে সাঝে একটু খেতেও তো ওনার ইচ্ছা করে, তাই জন্য রবিবার লুচি হলে দিই। আমাদের ব্রেকফাস্ট পরোটা আর সাদা আলু চচ্চড়ি। তলিকে দিয়ে আসি, মানাই না। 11টার মতো বাজে, আর কি প্রচণ্ড রোদ। ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, সকালবেলা মেরেছি, এর মধ্যেই সব শুকিয়ে গেছে, এত রোদ। এই গাছে আবার কুড়ি এসেছে, এখানে একটা, এই যে দুটো কুড়ি। এই ফুলটা সেই শীতকালে কিনেছিলাম। জবা গাছও দুটো কুড়ি হয়েছে। এই গাছগুলো কি সুন্দর দেখো, ফুলকপির পাতার মতো। এটা এক ধরনের কচুরি পানা, আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। প্রচণ্ড রোদ। চল জামা কাপড় তুলে আমি চলে যাই, দাঁড়ানো যাচ্ছে না এই রোদে। সুপ্রভাত বন্ধুরা,
সকাল সকাল ছাদে চলে এলাম এই ফুল দুটো তোমাদের দেখাবো বলে। গতকাল দেখিয়েছিলাম না যে এই স্থলপদ্ম গাছটাতে দুটো কুঁড়ি হয়েছে। আজকে দেখো সেই কুঁড়ি দুটোই কি সুন্দর দুদিকে দুটো ফুল হয়েছে, দেখে এত ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আর সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। একটু ব্যস্ততার জন্য রোজ ভিডিও দিতে পারি না, তো যাই হোক, ভালো থেকো সবাই। আসি তবে আজ, টাটা।